আমার কথা শোনা যাচ্ছে? একদম শেষ প্রান্ত পর্যন্ত। আচ্ছা, আমরা এখন একটু ফিরে যাব 17th সেঞ্চুরি বা সপ্তদশ শতাব্দী থেকে পেছনের দিকে। দিনের বেলার আকাশে সূর্য, রাতের নির্মেঘ আকাশে অগণিত তারার মেলা। কখনো চাঁদকে দেখি, কখনো বা দেখতে পাই না। এই হলো আমাদের মহাবিশ্ব বা ইউনিভার্স। অ্যারিস্টটল দার্শনিক, জন্ম 384 খ্রিস্টপূর্বাব্দে, মৃত্যু 322 খ্রিস্টপূর্বাব্দে। তিনি বললেন যে সূর্য স্থির, পৃথিবী সহ অন্যান্য গ্রহেরা সূর্যের চারপাশে আবদ্ধ হয়ে চলেছে। অ্যারিস্টটলের প্রভাব সেই সময়ের সমাজে অত্যন্ত প্রবল। অ্যারিস্টটলকে সবাই বিশ্বাস করলেন এবং এই ধারণা বা কনসেপ্টটা মানুষের মধ্যে আবদ্ধ হয়ে রইল। এই কনসেপ্টটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক বিশ্বতত্ত্ব বা জিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরি। এরপর আসি বৈজ্ঞানিক ক্লডিয়াস টলেমির কথায়। টলেমির জন্ম 100 এডিতে, মৃত্যু 170 এডিতে। তিনি অ্যারিস্টটলের ভাবনাটাকে ঠিক রাখলেন, রেখে তিনি বললেন যে পৃথিবীর চারপাশে সূর্য এবং গ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তিনি নতুন দুটো ধারণার কথা আনলেন, ডিফারেন্ট এবং অ্যাপোক্লিপস। তিনি দুটো নতুন ধারণার কথা আনলেন। যাই হোক, তার এই যে মতবাদ জিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরি, এটা খ্রিস্টীয় ধর্মতত্ত্বে বা খ্রিস্টিয়ান থিওলজিতে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল এবং এটাই ছিল সেই সময়কার মানুষের বিশ্বাস। মানুষ বিশ্বাস করেছিল এই কারণে, মানুষ খালি চোখে এমনটাই দেখে যে সূর্য একটা জায়গায় অস্ত যাচ্ছে, একটা জায়গায় উঠছে, একটা এরকম একটা পথে গ্রহগুলোর গতিপথ এরকম। গ্রহ বলতে মঙ্গল, বৃহস্পতি। তো এই ধারণাটা প্রায় 1400 বছর টিকেছিল। এই জিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরি প্রায় 1400 বছর টিকেছিল। 1473 সালে জন্মালেন নিকোলাস কোপার্নিকাস। তিনি বললেন যে সূর্য স্থির, তার চারপাশে পৃথিবী সহ অন্য গ্রহেরা ঘুরছে। অর্থাৎ তিনি সূর্য কেন্দ্রিক বিশ্বতত্ত্বের কথা বললেন, যেটাকে আমরা বলি হেলিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরি। কিন্তু এই বিষয়টাকে প্রকাশ করা এবং প্রচার করার সাহস তার হল না। তিনি এটাকে প্রকাশ করতে পারলেন না। তিনি তার তত্ত্বটাকে এবং আনুষঙ্গিক সমস্ত বিষয়কে 4খানা খণ্ডের একটা গ্রন্থের আকারে লিপিবদ্ধ করলেন। গ্রন্থটার নাম হচ্ছে দি রেভলিউশনিবাস অরবিয়াম কোয়েলেস্টিয়াম। ইংরেজি কোনটা দাঁড়ায় অন দ্য রেভলিউশন অফ সেলেস্টিয়াল স্ফিয়ার্স। 1543 সালে 24শে মে তারিখে তিনি প্রয়াত হলেন। যদিও মত পার্থক্য আছে, একটি অংশ, সেই সময়কার একটা অংশ, চিন্তাবিদদের একটা অংশ, তারা বললেন যে
যেদিন তিনি প্রয়াত হয়েছিলেন 24শে মে তারিখে, সেই দিনই তার মৃত্যুর কয়েক ঘন্টা পরে তার গ্রন্থটা প্রকাশ করা হয়েছিল। এই যে গ্রন্থটা অন দ্য রেভলিউশন অফ সেলেস্টিয়াল স্পেয়ার্স, এই গ্রন্থটার গুরুত্ব জ্যোতির্বিদ্যা তথা সমগ্র বিজ্ঞানের ইতিহাসে অতুলনীয়। কারণ প্রায় এদিকে প্রায় 1400 বছর, আর অ্যারিস্টটল ধরলে আরো প্রায় 200 বছর, মানে 1500 বছরের বেশি সময়ের একটা মানুষের মনে বদ্ধমূল ধারণাকে এই গ্রন্থটা চ্যালেঞ্জ জানিয়েছে। এবং ইউরোপে রেনেসাঁ গতিতে এই গ্রন্থটার প্রকাশ একটা বড় মাত্রা যোগ করেছে। তো 24শে মে তারিখটা সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ইতিহাসে, কারণ ওই দিন কোপারনিকাসের গ্রন্থটা প্রকাশিত হলো। হেলিওসেন্ট্রিক ইউনিভার্স থিওরিটা মানুষের কাছে এলো, মানুষ সেটাকে জানতে পারলেন। তো আমরা একটা সময় 2017 সালে যখন ভাবছি যে আমাদের এই আকাশগঙ্গা সংগঠনটার একটা অফিসিয়াল ইনঅগ্রেশন, একটা আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান না হলে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করা দরকার, একটা তারিখ খুঁজছি কবে করা যায়, সেই সময় বিষয়টা মাথায় এলো যে 24 তারিখে নিকোলাস কোপারনিকাসের মৃত্যু, সেই দিনই দি রেভলিউশনারিস অরবিয়াম কোয়েলসিয়াম গ্রন্থটার প্রকাশ। এই দিনটার তাৎপর্য গুরুত্বটা আলাদা। এই দিনটাকেই আমরা আকাশগঙ্গা সংগঠনের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবো ঠিক করলাম। এবং ঠিক এই ঘরটাতে ইন দিস ভেরি রুম 2017 সালে 24শে মে তারিখে এই আকাশগঙ্গা সংগঠনটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে 8 থেকে 8 বছর আগে। তো আজকে তো 24 তারিখ নয়, প্রশ্ন উত্তর, আজকে 31 তারিখ। আসলে 24শে মে এই অনুষ্ঠানটি করার আমাদের প্রস্তুতি ছিল, ভাবনা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে, কারণটা অবশ্যই অনিবার্য ছিল সেই সময় আমার কাছে, একটা বিশেষ কারণে সেই দিনটিতে আমরা এই অনুষ্ঠানটা করতে পারিনি। আমরা এক সপ্তাহ পিছিয়ে আজকে 31 তারিখে এই অনুষ্ঠানটা করার কাজে যোগ করেছি। মে মাসটা আছে, আজকে মে মাস আছে, মাসটা পেয়ে যাচ্ছি। আজকে দিনটা আমরা এই আকাশগঙ্গা আমাদের প্রিয় সংগঠন, এই সংগঠন বা প্রতিষ্ঠানের 8ম প্রতিষ্ঠা দিবস উদযাপনে আমরা এখানে একত্রিত হয়েছি। এই সংগঠনটা আমাদের সকলে, আওয়ার্স, আমাদের সবাই, সেইভাবে বিষয়টাকে আমরা গ্রহণ করব। আমরা অনুষ্ঠানটা যতক্ষণ চলবে আমরা থাকবো, সহযোগিতা করব, আমার সঙ্গে সবাই থাকবেন, এই প্রত্যাশা কামনা রইল। এই কয়েকটা কথা বলে আমি আজকের যে 8th ফাউন্ডেশন ডে সেলিব্রেশন প্রোগ্রামের সূচনা বা শুরু ঘোষণা করছি। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমি